নমস্কার, সফনাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বিগত 5 দিন ধরে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য তথা দেশ। প্রতিবাদ, কর্মবিরতি, মিছিল, স্লোগান, পদত্যাগ, রাজ্য পুলিশের ভূমিকা, প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ, সিবিআই, অনেক কিছুই প্রকাশ্যে এসেছে এই কয়েকটা দিনে। তবে এই প্রতিবাদ যাকে কেন্দ্র করে, অর্থাৎ সেই নির্যাতিতা তরুণী চিকিৎসকের নির্মম পরিণতির বদলে শুধুমাত্রই বিচারের আশায় আইনের প্রতি ভরসা রাখলেন তার বাবা। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তভার সিবিআই এর কাছে হ্যান্ডওভার হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত নিরুত্তাপ থাকলেন তিনি। শুনবো তার বক্তব্য। একটা সিবিআই তদন্ত সিনিয়র রুমের পাশের রুমটা ভাঙা হয়েছে, কি বলবে? যেখানে দেহ পাওয়া গেছে তার পাশের রুমটাই ভাঙা হয়েছে। জানি না, এটা বিষয়টা জানি না। সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। এটা শুনুন, দেখতে পাচ্ছি না। আমরা ন্যায় বিচার চাইছি। যে এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে। আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে, সেরকম তো কিছু হয়নি এখনো। যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরে শান্তি, মনের শান্তি, আমার মেয়েটার আত্মার শান্তি পাবে, আর কিছুই বলতে পারবো না। বলছি যে সেমিনার হলটা ভেঙে দিল, প্রমাণ লোপাটের আমরা জানি না, কিছুই জানি না। প্রমাণ লোপাটের চেষ্টা। আমার এখান থেকে 25 কিলোমিটার দূরে কি হচ্ছে? আপনি কি খুশি? আপনি খুশি? সিবিআই তদন্ত কি আপনি সন্তুষ্ট? একটা কথাই বলে দিলাম যে আমার মেয়ে তো কাল সকালে হেঁটে বাড়ি চলে আসবে না। ন্যায় পেলে তবে আমার খুশি হবে। আপনি কি সন্তুষ্ট হয়েছিলেন? ন্যায় পাবেন মনে হচ্ছে দাদা, ন্যায় বিচার পাবেন মনে হচ্ছে। আইনের উপর আস্থা রাখতেই হবে, আইনের উপর আস্থা রাখতেই হবে। সামনে আইনের উপর আস্থা রাখতে না রাখলে আমরা বাঁচবো কি? আচ্ছা, সিবিআই এর উপর আস্থা আছে তাহলে? সিবিআই থেকে আপনারা দাবি জানিয়েছিলেন? রাজা দে, সফনাবেক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাবেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।